চার রাকাত বিশিষ্ট নামাজে কোনো একজন মুক্তাদি ইমামের সাথে পেয়েছে এক রাকাত অথবা দুই রাকাত অথবা তিন রাকাত, ওই ব্যক্তি এই নামাজগুলো কিভাবে আদায় করবে এবং সে কয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নামাজ পড়বে, এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। ইমামের সাথে নামাজ পড়তে গিয়ে কোনো ব্যক্তি যদি এক রাকাত ইমামের সাথে পায়, তাহলে তার বাকি থাকা আরও তিন রাকাত একাকী আদায় করতে হবে। ইসলামের পরিভাষায় ওই ব্যক্তিকে মাসবুক বলা হয়। এই মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে এক রাকাত পায়, তাহলে মনে করতে হবে এটা ইমাম সাহেবের সাথে প্রথম রাকাত সে পেয়েছে। এক্ষেত্রে বাকি তিন রাকাত আদায় করবে কিভাবে? সে যেহেতু ইমামের সাথে প্রথম রাকাত পেয়েছে বলে গণ্য হবে, তাই তার বাকি তিন রাকাত আদায়ের ক্ষেত্রে প্রথম রাকাত হবে ইমামের দ্বিতীয় রাকাত, অর্থাৎ দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব যেরকম বসে আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যেতেন, সে তার ছুটে যাওয়া প্রথম রাকাত আদায় করে এরপর প্রথম বৈঠক করে উঠে যাবে। তার ছুটে যাওয়া দ্বিতীয় রাকাত ইমামের তৃতীয় রাকাত, অর্থাৎ ইমাম সাহেব যেরকম আত্তাহিয়াতু না পড়ে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যেতেন, সে বৈঠক না করে ওই ব্যক্তি ঠিক সেরকম দাঁড়িয়ে যাবে। তার ছুটে যাওয়া তৃতীয় রাকাত ইমাম সাহেবের চতুর্থ রাকাত, ইমাম সাহেব চতুর্থ রাকাতে যেরকম শেষ বৈঠক করতেন, ওই মুক্তাদি তার ছুটে যাওয়া তৃতীয় রাকাত আদায় করে সালাম ফিরিয়ে দিবেন। এক্ষেত্রে তার কয় রাকাতে সূরা ফাতিহার সাথে কেরাত পড়তে হবে? এক্ষেত্রে তার প্রথম এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে কেরাত পড়তে হবে। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেবের সাথে তিনি যেই এক রাকাত পেয়েছেন, ওটা যদি ইমামের প্রথম রাকাত হয়, তাহলে ইমাম তো ওই প্রথম রাকাতে কেরাত পড়েছেন, তাহলে আমাকে কেন দ্বিতীয়বার কেরাত পড়তে হবে? দেখেন ভাই, কেরাত এক জিনিস আর রাকাত এক জিনিস। ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছেন, তার সাথে আরেকটা সূরা মিলিয়েছেন। এমতো অবস্থায় আপনি কেরাত পান নাই, কিন্তু রুকুতে এসে শরিক হয়েছেন। তাহলে আপনি কেরাত পান নাই ঠিক, কিন্তু রুকুতে শরিক হওয়ার কারণে আপনি প্রথম রাকাত পেয়ে গিয়েছেন। তো ইমাম সাহেবের সাথে আপনি যেই এক রাকাত পেয়েছেন, ওটা যদি ইমামের সাথে প্রথম রাকাত হয়, তাহলে রাকাত পেয়েছেন কিন্তু কেরাত পাননি, যদ্দরুন আপনাকে প্রথম দুই রাকাতে কেরাত পড়তে হবে। একইভাবে আপনি যদি ইমামের সাথে দুই রাকাত পান আর দুই রাকাত না পেয়ে থাকেন, তাহলে আপনার দোনো রাকাতেই কেরাত পড়তে হবে। এই দুই রাকাত কিভাবে আদায় করবেন? আপনি ইমামের সাথে যেই দুই রাকাত পেয়েছেন, ধরতে হবে ওটা ইমামের প্রথম দুই রাকাত। এরপর তৃতীয় রাকাতে ইমাম সাহেব যেরকম দাঁড়িয়ে যেতেন, চতুর্থ রাকাতে বৈঠক করতেন, আপনি বাকি দুই রাকাত ঠিক সেইভাবে আদায় করবেন। অর্থাৎ ইমাম সাহেবের সাথে যেই দুই রাকাত পড়তে পারেননি, ওটা ইমামের তৃতীয় রাকাত, আপনি দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেবের সাথে আরও যেই এক রাকাত পাননি, ওটা ইমাম সাহেবের চতুর্থ রাকাত, অর্থাৎ আপনার ছুটে যাওয়া দ্বিতীয় রাকাতের পর আপনি শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে দিবেন। আশা করি এই মাসআলাটি আমি সহজভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যাদের মনে খটকা রয়ে যাবে অথবা যাদেরকে আমি বোঝাতে পারিনি, দয়া করে ইনবক্সে অথবা ইমেইলে আমাকে নক করবেন, জানাবেন, আপনাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসআলা মাসাইল অনুযায়ী নামাজ আদায় করার তৌফিক দান করুন।